আমরা হায়াত যদি কম হয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদতের মধ্যে বিধান দিয়েছে, বরকত দিয়ে দিয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা দান করেছে যে রায় ইবাদত করলে হাজার মাস থেকে বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবে বরাত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইয়াউমে আশুরা দান করেছেন। ওই রায় ওই দিন আজকে আমরা পালন করি আর দায়িত্ব পালন করি আর আগামী কাল আমরা দিনকে পালন করতাম রোজার মাধ্যমে, হসপিটালের মাধ্যমে, আল্লাহর জিকির আজকার মাধ্যমে যদি আমরা করতাম পারি তাহলে আমরা লাভবান হব। ওই আল্লাহ আমরা অপার করছেন যেগুলো এগুলো যদি আমরা পালন করি নাই যারা 1000 বছর, 900 বছর, 800 বছর, 100 বছর জমিন জীবিত থাকিয়া জিন্দা থাকিয়া ইবাদত করছে, রোজা রাখছেন, এরা আমরা সমাজ দিতে পারতাম না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইবাদত বরকত দিয়েছেন। আমরা এক রাত ইবাদত করলে হাজার মাস থেকে বেশি আল্লাহ তাআলা লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, এক রাত ইবাদত করলে হাজার মাস থেকে বেশি সওয়াব আল্লাহ দিবেন, বেশি মতবান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এটা জিবরিলও জানেন না, আল্লাহর ফেরেশতাও জানেন না। সুবহানাল্লাহ। তো আমার ভাই বল, আজকে আমার মস্তিষ্ক বেশ ভালো নাই, যার গতিকে লম্বা সময় আলোচনা বেশ করতাম পারি না। আমি সংক্ষেপে 2-4টা কথা বলবো। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা 3 নম্বরে দিছেন, দায়িত্ব আমরা দান করছেন। আমরা গুনাহগার, আল্লাহর কাছে যদি আমরা চাই তাইলে আল্লাহ আমাদের মাফ করে দিবা। আল্লাহ আমাদের দায়িত্ব ইবাদত করবার ক্ষমতা দান করতে ছাড়া আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বল, আমি আপনার সামনে এই হায়াত কারিমা তিলাওয়াত করছি। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হইবা, আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া শহীদ হইবা, এরা আরে আল্লাহ বলতে এরা মরছিল না, এরা কিতাব বলছিল না, এরা মরছিল না, এরা তোমরা মরিছিল, এরা মারা গেছিল। আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গা কইরা অনেক মানুষ জিন্দা মানুষই আল্লাহ মুর্দা হয়েছে, আর এরা জমিন থেকে এরা বিদ্যে থেকে রুম বাড়িয়ে গেছে কি আল্লাহ এরা কিতা, এরা তোমরা কিতা হইও না, মুর্দা হইও না, এরা খারা, এরা জিন্দা। তবে জিন্দা এই হায়াতটা ওলা কিল্লা ইয়াশউরুন, এটা কিলা তোমরা অনুভব করতে পারবে না। এরা খবর কিলা জিন্দা আছেন, এটা আমরা কিতা করতে পারতাম না, অনুভব করিয়ে বিচারি আমরা পারতাম না। তবে তারা খারা, এরা জিন্দা, এরা মারা গেছে, তুমি হইও না, এরা জিন্দা। আর কিছু মানুষ আছে এরা জিন্দা কিন্তু আল্লাহ এরা জিন্দা, এরা খারাপ। ও আমি হইতে পারি, আপনি হইতে পারেন, আপনি হইতে পারেন, আমি হইতে পারি। আমি জিন্দা অবস্থায় যদি আমার মুহুরে যদি খুরাক দিতাম পারি না, আমার মুহুরে যদি আমি খুরাক দিতাম পারি না, আল্লাহ যে মানুষের তার পিছনে যে রুহ যেটা আছে এটা খুরাক দিতে পারবো না, এটা জিন্দা না, এটা মুর্দা। রুহর খুরাক দিতা, বিরিয়ানি দিলে ফায়দা হয় না, বালা খানি খাওয়াইলে রুহের কোনো ফায়দা নাই। রুহর ফায়দা কোনো জিন্দা কাপড় দিয়া আল্লাহর জিকির করবে, আল্লাহর বন্দেগী করবে, নমাজ করবে, রোজা রাখবে। আমরা রুহ যেটা এটা কি হইব, জিন্দা হইব, অর্থাৎ তরতাজা থাকবো। যার থেকে আল্লাহর ওলি যারা মারা যায় বা কোরআনে হাফিজ যারা মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোরআনে হাফিজ যারা হক্কানি আলেম যারা জমিন থেকে যখন বিদায় নিবা, আল্লাহর ওলি যখন জমিন থেকে যখন বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে এরা শরীরে জমিনের মাটি স্পর্শ করতে পারত না। সুবহানাল্লাহ। বলে খেলে এরা জমিনের মাটি স্পর্শ করতে পারত না, বলে এরা জমিনের মাটি স্পর্শ করতে পারত না। ও কারণে এরা শরীরে আল্লাহর আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যারা তিলাওয়াত করে হিফজ করছে, এরা তিলাওয়াত করে করিয়া কোরআন শরীফের আলো দিয়ে তারা শরীরকে জ্বালাই দিয়েছে, তারা মুহুরে জ্বালাই দিয়েছে। যতদিন নিজে তার এই পিন্দিরার মধ্যে থাকবো, যখন চলিয়া যাই ওই পিন্দিরার দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষ কোরআনে হাফিজ হইয়া ইমানদারের সহিত যদি বিদায় নিতে পারে, আর কোনো আলিম যদি হক্কানি আলিম ইলম হাসিল করিয়া আর যদি হে হকত তাকিয়া জমিন থেকে বিদায় নেয়, এই মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার শরীরকে
এখানে আল্লাহর আগুন তার শরীরে জ্বালাই গেছে। আল্লাহর ওলি এখন জমিনও থাকতে সময় যারা জিন্দা থাকুন, তারা জমিন থেকে যাওয়ার পরে কবরে যাওয়ার পরেও তারা জিন্দা থাকুন। তবে কিলা জিন্দা এখানে আল্লাহ জানেন, কিন্তু আমরা এখান অনুভব করি কিনা করতাম না, বিচারি আমরা পাইতাম নাই বলে এখানে পাইতাম নাই বলে এরা আল্লাহর আগুন দিয়ে তারা শরীর জ্বালাই নিয়েছে। আমি বুঝাইতাম মহান সাইয়ারা পুরালে জমিনও আমরা ইট বানাই, কিতা বানাই? ইট বানাই কিতা দিয়া? মাটি দিয়া। কিতা দিয়ে বানাই? মাটি দিয়া। আর মাটি দিয়ে আমরা কিতা করি? কয়লার আগুন দিয়া জ্বালাই। আর জ্বালানির পরে কি হয়ে যায়? মাটি কি হয়ে যায়? ইট হয়ে যায়। মাটি কি হয়ে যায়? ইট হয়ে যায়। আর ইট যদি মাটির নিচে রাখা হয়, ইটকে যদি মাটির নিচে রাখা হয়, 500 বছর পরে যদি মাটি উঠা হয় ইট খাওয়া যায় না? যায় না, যায় না। আর এমনি ওয়ালর ঘর বানাইছেন আপনি, মেঘ দিয়া পড়ে যায় না, একদিনও বিচারি মিলতো না, সারা পানি হয়েছে বলিয়া। কিন্তু ইট বানানি হয়েছে ও মাটির থাকিয়া, কিন্তু এই মাটিরে আল্লাহ মানে জমিনের মানছে জমিনের আগুন দিয়ে জ্বালাই গেছে, যার প্রতিকে মাটিয়ে স্পর্শ করতে পারে না। আমি যখন বুঝাইতাম সইয়া জমিনের আগুন দিয়ে যদি জ্বালাইয়া মাটিরে যদি রাখা হয়, জমিনের মাটিয়ে স্পর্শ করতে পারে না। আল্লাহর আগুন দিয়া, আল্লাহর নূরের আলো দিয়া যদি কোনো মানুষে তার শরীর জ্বালাইতে পারে, আল্লাহর আগুন দিয়ে যদি অর্থাৎ আল্লাহর জিকিরের আলো দিয়ে তার নূরের পুরা জ্বালাইতে পারে, তার শরীর যখন জমিনের নিচে যাইব, জেলা জমিনের আগুনে মাটি পোড়ার পরে এই মাটি জমিনে বসে না, অর্থাৎ জমিনে স্পর্শ করতে পারে না, তার খাওয়ারই কেন বিকে না। বলা কোনো জমিনের মানুষ যদি আলিম হয়ে যায় বা কোনো হাবিজ যদি মারা যায়, আল্লাহর রাস্তার যদি শহীদ হয়ে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের লাগি এই মানুষের শরীরকে হারাম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর থেকে বাইরে বল, আমরা জিন্দা যারা আছি, যদি আমরা কিতা করতাম পারি না, আল্লাহর জিকির করতাম পারি না, তাহলে আল্লাহর মুদ্রা আমরা খারাপ, আমরা মুদ্রা। আর যারা জমিন ছাড়িয়া গেছেন দিয়া, যারা জমিন থেকে বাড়িয়া গেছেন দিয়ে, এরা আল্লাহ মুদ্রা কিতা, এরা জিন্দা, এরা খারাপ, এরা জিন্দা। যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কারবালার জমিনের শহীদ হয়েছিল, এই জমিন থেকে বিদায় নিছেন দিয়া আল্লাহ মুদ্রা এই জিন্দা না, এই মুর্দা না, এই কিতা, এই জিন্দা। ও এটা আমরাও যদি চাই আল্লাহর রাস্তায় শহীদ হইতাম, তাহলে আমরাও যদি মারা যাই, যদি মানুষের জমিনের মানুষের মুর্দা, তাহলে আল্লাহ মানুষ মুর্দা নাই, এই মানুষ কিতা, এই মানুষ জিন্দা। এর থেকে আমরা কিতা করতাম? জিহাদও শরীর হইতাম, জিহাদ করতাম। শুধু জিহাদ তরবারি দি নাই, জিহাদ কলম দিয়েও করা যায়, মুখ দিয়েও করা যায়, হাত দিয়েও করা যায়। অনেক নমুনার জিহাদ আছে, যার প্রতিকে আল্লাহর রাস্তার যদি কোনো মানুষ জিহাদ করিয়া যদি শহীদ হয়ে যায়, তাহলে এরা মরা নাই, আল্লাহর ভিতরে এটা জিন্দা। এরারে আল্লাহ আসমান থেকে রিজেক্ট দিন, এরারে আল্লাহ রিজেক্ট খাবার দিলে আমরা বাদ খাই বলা, যারা শহীদ হয়েছেন এরা খবর আল্লাহর পক্ষ থেকে তারারে রিজেক্ট দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আমার ভাই হোক, আমার বন্ধু হোক, আজকের যে রায়, এই রাইতের নাম হইল লাইলাতুল আশুরা। লাইলাতুল আশুরা বর্তমান যে মাস, যেটা এই মাসের নাম হইল গিয়া মহরম। মহরমর 10 তারিখ অর্থাৎ 9 তারিখ দিবাগত রায়, 10 তারিখ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে ইসলামত লাগি গিয়া শহীদ হয়েছে। কারবালার জমিনে গিয়া শহীদ হয়েছে যেদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল, বা কারবালার কেসইল মহররমের 10 তারিখ যেদিন ইমাম হুসাইন শহীদ হয়েছিল, এদিন জুমার দিন আসলো। কির দিন আসলো? জুমার দিন আসলো। জুমার দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জিহাদের সম্মুখীন হইয়া, এত মারির সম্মুখীন হইয়া, এরপরেও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ কিতা করছেন না, তরক করছেন। কিতা করছেন না, তরক করছেন না। শরীরে তীর লাগাইয়া সারা শরীর শত শত তীর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত। এরপরেও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ আদায় করছেন। আজ আমরা সুস্থ অবস্থায় বালা, এরপরে আমরা কিতা করতে পারি না, জুমার নামাজ আদায় করতে পারি না।
পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি না। ওকে আমরা আদায় করি না, আমরা রুহটা খুরাক দিতাম পারি আমি মাত্র রুহ খুরাক আমরা দিতাম পারি না। যার থেকে যদিও আমরা চিন্তা আমরা আসলে মুদ্রা আল্লাহর কাছে আমরা তারা আমরা মুদ্রা, আর আপনার পিতৃ রুহ যেটা এটা মুদ্রা, আর এটাই আমরা খুরাক পালার দিতাম পারি না। ও প্রত্যেক জুমার দিনে সামান্য দিলাম, আর বাকি এক সপ্তাহ খানি নাই ইরুর আর খানিয়ার আসেন খানি নাই। ও প্রত্যেক জুমাবারে আগে সামান্য দিলাম, দেওয়ার পরে সামান্য কাজ হইল, আবার আরেক এই সপ্তাহ গুণা করলাম, আবার মুদ্রা মরা করা হইল, আবার বাদুর জুম্মা তাইলাম মহিলা করিয়া আমরা মুসলমান চলতে পারতাম না। যার গতিকে আমরা দেহ যেটা আছে, দেহর ভিতরে একটা রূহ আছে, এই রূহে যদি আমরা নমাজ দিয়া আল্লাহর জিকির দিয়া যদি রাত দিলাইতাম পারি, তাহলে এই পিঞ্জিরার থেকে যখন এই রূহ বাইর হইয়া যাইব, এই পিঞ্জিরার দাম বাড়িয়ে যাবে, এই পিঞ্জিরার দাম কি তৈরি দিব বাড়ি দেব। যার গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত কষ্ট সামনে আনিয়া, অত বিপদ সামনে রাখিয়া এর বাদল কিনা করছেন না, নমাজ ভুলছেন না, নমাজ ছাড়ছেন না, নমাজ পড়েছেন। যার গতিকে আমরাও আল্লাহর কাছে ওয়াদা করি, আল্লাহ আমাদের পাশক নমাজ পড়বার ক্ষমতা দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে চাইতাম, আল্লাহর কাছে আমরা চাইতাম, আমরা তো আল্লাহর কাছে চাই, ও আল্লাহ আমার দম দেও, আল্লাহ আমার বেমার শিফা দেও, দোয়া করে নিয়ে করি না। এটা দোয়া আমরা সবে করি এবং মেয়াসা বকল দিয়ে করাই, অলিও বল দিয়ে করাই, আমার দোয়াই করবো বেমার পুরো আগুন লাগে দোয়া করি, এখন দোকান করছি পুরা দোয়া করি, ওলা আমরা দোয়া করি এবং করাই, করাই না করাই না করাই। কিন্তু এটা একজন মানুষ পাইলাম না এখনো পর্যন্ত বলে হুজুর বা মেসাব আমি নমাজ পড়তাম, আমার দোয়া নমাজই হইতো, আব্দুল্লাহকে তোরা দোয়া করবাইলে একজন মানুষের দোয়া চায় না, আমি পাইছি নিজের লাগিও হয় না। যার গতিকে আমরা দুনিয়ার লাগি আমরা কিতা করি দোয়া করি, দুনিয়ার লাগি দোয়া করি, দুনিয়া কিতা দুনিয়ার যেগুলো আছে বাজার যে পাওয়াটার লাগে আমরা দোয়া করি এবং করাই, কিন্তু আগের একজন লাগি নিজেও করি না, আগের অন্যরে দিও আমরা করাই না। হইয়ান না আমার দিয়ে আপনারা দোয়া করাই দেয়, এখানে আমি হইয়ান না, আমি বুঝাইতে গিয়ে হইয়ার আমরা সারার লাগি দোয়া করি এবং করাই, কিন্তু নিজের লাগি দোয়া কিতা করি না, করিও না করাই না। এরপর থেকে নবী হলেন আল্লাহর নবী বলে আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া করছেন ও আল্লাহ আমাদের নমাজি বানাও, আমরারে নমাজির মধ্যে নমাজি বানাও, এবং যারা নমাজ পড়ছেন এরা আল্লাহ আমরা বিদা করে নমাজি বানাও, আমরা আহাল পরিবারটাও নমাজি বানাও। নবী বলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সন্তানকে নমাজি বানাইতো, ইবাদত করবার ক্ষমতা দান করতো। এরকম থেকে বাইরে করো আল্লাহর কাছে দয়া চাইলে আল্লাহ দয়া করেন, আল্লাহর কাছে দয়া চাইলে কিতা করেন আল্লাহ দয়া করেন। যে আল্লাহর কাছে দয়া না চাইলেও দয়া করেন, যে আল্লাহর কাছে দয়া চাইলে আরো বেশি করেন। সুবহানাল্লাহ। এর থেকে খান্দে দুধে দুধ খায় মানা করে, যে বাচ্চায় খান্দে এই বাচ্চায় দুধ বেশি খায়, আর যে বাচ্চায় খান্দে না এই দুধ বেশি খায় না। কারণ খান্দে না এই হাতটার মায়ের তারা তুলো লইতো না, লইব নি লইতো না। আর যে বাচ্চায় বারবার খান্দিব তখন বারবার তার মায়ের তুলো লইব, আর তোমার মুখ লাগাইয়া দুধ খাইব, আর বাচ্চায় যত দুধ চুষব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মার তখন নিজে কারো বেশি করে দিবা। সুবহানাল্লাহ। এর থেকে খান দিলে বালা, বাচ্চায় খান দিলে বালা হাট সবল হয় এবং খান্দার কারণে মায়ের তুলো লয়, আর মায়ের তুলো লইয়া যখন দুধ খাওয়ায় তখন তন কাটিয়েই যায়, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার তনকে পরিপূর্ণ করে দিলেন। এতে বোঝা গেল খান দিলে কিটা হয় ফায়দা হয়। আমরা যদি আল্লাহর কাছে খান দিই, ও আল্লাহ আমাদের নমাজি বানাও, আমাদের উদাদার বানাও, আমাদের হক পথে চলার তৌফিক দাও, এটা যদি আমরা আল্লাহর কাছে চাই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমরা এটা করবা কবুল করবা। যদি আমরা চাই না তাহলে তো আল্লাহ এটা করতে না। যার গতিকে আমরা আল্লাহর কাছে চাইতাম আল্লাহ আমরা নমাজি বানাও, আল্লাহ আমরা আহার পরিবার আপনার নমাজি বানাও। হযরত ইমাম হুসাইন যারা নামাজ পড়ছেন, আল্লাহ ইমাম হুসাইন নামাজ পড়ো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ যাইতা, নামাজের উদ্দেশ্য যখন যাইতা যাবার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর খসলা হয়ে যাইছিল, হলুদ হয়ে যাইছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানজুরি কাইলা ও ইমাম হুসাইন তুমি ওযুদ লাগার পরে তোমার শরীর হলুদ হয়ে যায় কেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরানোর কান্দ হয়, কই না আল্লাহর বান্দা হও, আমি আল্লাহ বন্দেগীর চাইতাম, আমার আল্লাহর সামনে যদি আমারটা ঢুকাই
হইতাম, আমি আল্লাহর সামনে উপস্থিত হইতাম, আমি ওষুধ লাগছি যদি ওষুধ কোনো গড়বড় হয়, আমি ডরাইয়া আমার শরীর কি হয়ে যায়, হলুদ হয়ে যায়, আমি ডরাইয়া হলুদ হয়ে যায়। এর গতিকে আমার ভাই বলে আমার বন্ধু হল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ যখন আল্লাহর ডাকন সাড়া দিতা তখন তার শরীর কি হয়ে যাইত, ডরাইয়া শরীর কি হয়ে যাইত, হয়ে যাইত। আমরা যখন আযান দিই, আযান দেওয়ার পরে কত বড় দূর কথা মসজিদ মুখায় আমরা হই না, কিন্তু আমরা হই নবীর উম্মত, আমরাও হই আহলে সুন্নাত। যার গতিকে আমার ভাই বল নামাজ ছাড়া আহলে সুন্নাত দাবি করা যাইত না, নামাজ ছাড়া রোজা ছাড়া আহলে সুন্নাত দাবি করা যাইত না। এর গতিকে নামাজদার নাই, তার ইমান পূজা নাই, ইমানত পরফেক্ট নাই, যার নামাজ নাই তার ইমানত সুন্দর নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানের সম্পর্ক আমলের লগে আর আমলের সম্পর্ক ইমানের লগে। যাই হোক, আমি দিকে যাইতাম চাইয়াম না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত কম দিয়েছেন, কিন্তু আমরা ইবাদতের মধ্যে বরকত দিয়েছেন। ও আজকের রাইতে যদি আমরা ইবাদত করি তাহলে আমরা ইবাদত আল্লাহ কবুল করবা, আমরা জীবনে গুনাহ আল্লাহ রাখতে মাফ করে দিবা। বিশেষ করিয়া হাদিস শরীফের মধ্যে আছে কোনো মানুষে আশুরার রোজা ধরে ও যে আগামী খাইছে দিনা এই দিন যদি কোনো মানুষের রোজা রাখি দিতে পারে, মা বই নহল বিশেষ করিয়া জানো আপনার মা বইনগুলো তো বেশি রোজা ধরেন, প্রায় মহরম 10 তারিখ থেকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। ও সুবহানাল্লাহ, তা প্রত্যেক মা বইন হলে কিটা হবেন এরা রাখেন, কিন্তু আমরা বেটা মানুষের বেশি রাখিনি আমরা রাখি না। মনে করতে পারি কিনা ও রমজান শরীফের রোজা এই কইয়ান্নাদের রোজা হুন্দর সেকেন্ড নয়, রমজান শরীফের রোজার আগে মহরম আশুরার রোজা রমজান শরীফের যে রোজা যেগুলা এগুলা আমদার উপরে আইবার আগে আশুরার রোজা কিটা আসলো, আমদার উপরে ফর্দ আসলো বা নবীর রোজা রাখতা, নবীর উন্মত হলে কিটা করতাম আশুরার রোজা ফর্দ হিসাবে রাখতাম। আমরা কিছু জাল হাদিস দিয়ে বেরিয়ে লইছি, যেমন আগে আমরা মেরাজের ব্যবহার করতাম যে আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলাম, মেরাজে যাওয়ার পরে কিতা করছই 50 ওয়াক্ত নামাজ আনছই আর 6 মাস রোজা বলা মাত্রই না। ও যে 50 ওয়াক্ত নামাজ যখন সহি হাদিস আছে, কিন্তু 6 মাস রোজা এখানে নাই, এটা হুদা 6 মাস রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার তাতে আল্লাহ রসুল মেরাজ গেছে, আর 60 হিজরি মক্কা শরীফ থেকে রাসূলুল্লাহ যখন মদিনাত হিজরত করে আইছেন, হিজরতের পরে রোজা ফরজ হয়েছে। হিজরতের পরে কি হয়েছে রোজা ফরজ হয়েছে। মক্কা থেকে রাসূলুল্লাহ মদিনাত আওয়ার পরে কি হয়েছে রোজা ফরজ হয়েছে। এর আগে রোজা ফরজ আসলো না। ও এর আগে আল্লাহর নবী এবং নবীর সাহাবী হলে কিতা করতা আশুরার দিন রোজা রাখতা, এটা ফরজ আসলো। বা মুসা আলাইহিস সালামের জওয়ানা ও তারাও কিতা করতা, মুসা আলাইহিস সালাম এই আশুরার রোজা রাখতা, তার উন্নত হলে সব নবী হলে এই আশুরার রোজা রাখছেন। জালালউদ্দিন কিতা আসলো ফরজ আসলো, আর আমরা নবী তার জীবন্ত তাইও ফরজ হিসাবে রাখছেন। আর যখন রমজান শরীফের রোজা আমরা ফরজ করে লাইছেন, তখন এটা কিন্তু উঠে গেছে, এটা নফল হিসাবে গেছে গিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আশুরার রোজা যদি কেউ ধরে এতে সওয়াব, আর যদি কেউ ধরে না তাহলে কোনো গুনাহ নাই। এর থেকে এই রোজা ধরলে সব কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, যদি কোনো মানুষ আশুরার দিন রোজা রাখে, আগরটা টাকানি খাই যদি কোনো মানুষ রোজা রাখি দিতে পারে, তাই বিগত 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। বাইরে রোজা রাখতে গেলে সুবহানাল্লাহ, মাত্র 1 রোজা খাই দিন যদি আপনি কষ্ট করে নিতে পারেন, রোজা রাখি উপাস অবস্থায় নমাজি অবস্থায় লাগিয়ে নিতে পারি। আমরা বিগত যে বছর রোজা মানে কিতা করছি, গুনাহ করছি, গুনাহ সগীরাগুলা আল্লাহ রোজার খাতিরে বা খুব দিনকুর খাতিরে আল্লাহ মাফ করে দিলাইবা। এর থেকে বাইরে চেষ্টা করবা আগামী সাইড রোজা ধরবার লাগে। মা বইনে বলে তো রোজা রাখই না। আর আজকে আপনারা হুল্লা এই রোজা ধরলে সব কতটুকু, হয়তো অনেক কালে রোজা ধরতে সব উঠেন না। এই রোজা ধরলে বিগত বছরের সমস্ত গুনাহ কবিরা আল্লাহ মাফ করে দিলাইবা। শুধু গুনাহ সগীরা ছোট গুনাহ
গুনাহ কবিরা যেগুলো এগুলো নয়, এবং গুনাহ কবিরা যেটা এটা আল্লাহর লগে শিরকি বিদ্যুৎ করে বা জিনা করে, এটা হলো গুনাহ কবিরা। মা বাবার যদি না ফরমান হয় এটা গুনাহ কবিরা। এটা তওবা ছাড়া হইতো না, কবুল হইতো না, দোয়া কবুল হইতো না, তওবা করা লাগতো, গুনাহ মাফ হইতো না তওবা ছাড়া। আর যদি আগামীকাল রোজা রাখে সগীরা গুনাহ যেটা ছোট্ট ছোট্ট গুনাহ, এটা আল্লাহ আমাদের মাফ করে দিলে। আমরা আটতেও তো গুনাহ করি, মারতেও গুনাহ করি, আমরা খাইতেও গুনাহ করি, এটা গুনাহ সগীরা আমার গোল আমরা করতাম করিয়া এইটা আল্লাহ মাফ দিলে। বিগত বছর যদি আইন আমরা রাইট কথা খাইয়া আগামীকাল রোজা আমরা রাখি যাই, এর প্রতি কি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিত। সারাই আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই আমি এদিকে দেখতাম চাইলাম না, আর বিশেষ করে Allah
সাফিয়ানা মাওলানা মুহাম্মদ ইশারাতে চন্দ্র পাবে সুন্দর আশায় দুনিয়া ইশারাতে চন্দ্র পাবে সুন্দর আশায় দুনিয়া ইশারাতে গাছাশিয়া ইশারাতে গাছাশিয়া সালাম গালায় দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মোরা মুহারদের তাবেতে পিয়াছে মোরা মুহারদের তাবেতে নিজ হাতে বিলাইয়া কাউসার নিজ হাতে বিলাইয়া কাউসার উদ্ধারিয়া বিদারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা